এবার এইখানে মায়ের পুজো মোটামুটি 6-7 বছর ধরে শুরু হয়েছে, লকডাউনের আগে থেকেই শুরু হয়েছে, ঠিক আছে। এই মায়ের পুজো হচ্ছে মানে স্বপ্নাদিষ্ট মা, এবং স্বপ্নতেই মাকে পাওয়া। তারপর থেকে মায়ের পুজো চলছে, বিগত অনেক দিন ধরেই চলছে। আমি আগে মূর্তি পুজো ছিল না মায়ের, আগে শিলা মূর্তিতে একটা জন্মিপীঠ মতন আকৃতি বিশিষ্ট পাথর ছিল, সেখানে পুজো হতো, ঠিক আছে। তারপর এটা মানে মায়ের আদেশেই মায়ের মূর্তি স্থাপন হয়, তারপর এখানে পুজো হচ্ছে। পুজো আজকে মোটামুটি রাত 12টার পর আরম্ভ হবে, 12টার সময় বাড়ি আসবে মায়ের, কলস যাত্রা হবে, কলস যাত্রার পর তারপর মায়ের পুজো হবে। এখন মোটামুটি 5টার সময় ভৈরব আনা হবে, শ্মশানে চিতা থেকে অস্থি, অঙ্গার ইত্যাদি সব আনা হবে, সেইগুলি দিয়ে মায়ের ধুনো দেওয়া হবে, এবং মহাশ্মশানের গাছ থেকে বেলপাতা, সেই বেলপাতা দিয়ে মায়ের হোম হবে। এইটাই হচ্ছে আজকে বিশেষ ব্যাপার, ঠিক আছে। আর মায়ের বেদিটি হচ্ছে পঞ্চমুণ্ডী আসন, যেখানে পঞ্চমুণ্ডী দিয়ে করে আসন তৈরি করা আছে, যেমন নিজে হাতেই তৈরি। এটা কি পুরোটাই পাথরের মূর্তি? হ্যাঁ, মায়ের মূর্তিটা শিলামূর্তি। আচ্ছা, শিলামূর্তি। এখানে চক্ষুদান পর্ব অনুষ্ঠিত হয়? চক্ষুদান পর্ব অনুষ্ঠিত হয় বারের দিনকে, মানে কারিগর যে আছে সে আমার গুরুগৃহ থেকে আসেন, সে ফিক্সড আর কি, প্রতি বছর তিনি এসে অঙ্গরাগ করেন, এবং পুজোর দিনকে সকাল দিকে মাকে বস্ত্র পরান, অলঙ্কার পরান। তারপর মায়ের অমাবস্যা লাগার পর মা বেদিতে উঠবেন। রাত্রি 12টার পর মায়ের বাড়ি আসে, বাড়ি আসার পর পুজো, যজ্ঞ, বলিদান ইত্যাদি হয়। কাল সকাল দিকে মোটামুটি বহু মানুষ সেবা করে। মানে এটা কি ছাগ বলির প্রথা? হ্যাঁ, ছাগ বলির প্রথা অবশ্যই আছে। আচ্ছা, পঞ্চমুণ্ডির আসন যেহেতু, সেহেতু ছাগ বলি আছে। হ্যাঁ হ্যাঁ, ছাগ বলি আছে। 6 থেকে 7 বছর ধরে? হ্যাঁ, 6 থেকে 7 বছর ধরে মূর্তি পূজা চলছে। তার আগে এমনি পূজা চলতো আমাদের। আচ্ছা, ঠিক আছে। মায়ের শিলামূর্তি আছে, সেই শিলামূর্তিতে পূজা বহুদিন ধরে হচ্ছে। আচ্ছা, 6 থেকে 7 বছর মায়ের মূর্তি পূজা হচ্ছে। আচ্ছা, 6 থেকে 7 বছর মূর্তি পুজো। হ্যাঁ হ্যাঁ। এবং পুজো উপলক্ষে কতদিন ধরে এই যে খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা দেখতে পাচ্ছি? খাওয়া দাওয়ার ব্যবস্থা মোটামুটি 4-5 দিন তো থাকেই। আচ্ছা, মানে বিরাট আয়োজন আর কি ফলহারিণী কালী পুজোকে ঘিরে, তাই তো? হ্যাঁ, সব মানুষকে নিয়ে। আচ্ছা, সবই কোনো পারিবারিক কেন্দ্রিক নয় এটা, ঠিক আছে। এটা প্রত্যেকটা মানুষের ভিক্ষার ওপর চলে। আচ্ছা, প্রত্যেকটা মানুষের ভিক্ষার ওপর, ভক্তদের মায়ের ভিক্ষার ওপর চলে। মায়ের কাছে এসে অনেক মানুষ উপকৃত হয়। দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন এবং তাদের মনস্কামনা পূর্ণ হয়। তারা ছাগ পশু বলিদান দেন এবং বিভিন্ন রকম তারা করেন, ঠিক আছে। কিন্তু এই পূজাটা চলছে বহুদিন ধরে, এবার 6-7 বছর মোটামুটি বিস্তীর্ণভাবে বৃহৎ আকারে চলছে। আপনার নাম? আমার নাম হচ্ছে শঙ্কু চক্রবর্তী। এই মন্দিরের পুরোহিত? আমি এই মন্দিরের পুরোহিত, ঠিক আছে। আমাদের বংশ পরম্পরায় পুরোহিত এখানে। আর এইটা পুজোটা আপনাদের? পুজোটা আমাদের চক্রবর্তী পরিবারের পুজো বলা যেতে পারে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চক্রবর্তী পরিবারের পুজো বলা যেতে পারে। গোটা গ্রাম, পুরো গ্রাম এটার মধ্যে ইনভলভ থাকে। হ্যাঁ। গ্রামের নামটা একবার? বাঁশিয়া গ্রাম। এটা নাচন ড্যাম্পের সামনে বাঁশিয়া গ্রাম। এটা একার পক্ষে করা সম্ভব নয়। কত এটা? দুর্গাপুর 4। এত মানুষের ব্যাপার তো একার পক্ষে করা সম্ভব নয়। প্রত্যেকটি মানুষের যথেষ্ট সহযোগিতার জন্য এটা সম্ভব হয়। হ্যাঁ, একার দ্বারা, আমি তো ব্রাহ্মণ মানে ভিখারি মানুষ, সম্ভব নয় এটি, ঠিক আছে। এবার প্রত্যেকটি মানুষ যে সব মায়ের ভক্তরা দেয়, তার উপরে কিন্তু গোটাটাই চলে, গোটাটাই কিন্তু তাদের অনুদানের উপরেই চলে। ঠিক ঠিক, নমস্কার।